বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30। স্নিগ্ধাকে স্কুলে রেখে এসে আমি একে স্নান করলাম। এখন পুজো করব, কারণ আজকে বৃহস্পতিবার, একটু তো সময় লাগে, একটু না বেশ ভালোই সময় লাগে পুজো করতে। তো আজকে ভেবেছি স্নান পুজো করেই স্নিগ্ধাকে স্কুলে নিতে যাব। আর টাইম আছে 10টায় ছুটি হবে, অনেকটাই সময় আছে। কিন্তু পুজো করতে করতে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। তারপরে পুজো শেষ হবে তখন দেখবো 9:10, 9:20 এরকম বেজে গেছে। যাই হোক, এখন ওকে স্নানটা করলে আর ঘেমে যাচ্ছি আমি। এত গরম আজকে, মানে 2-3 দিন হলে বৃষ্টি হয়েছে, আবার যেই গরম সেই গরম শুরু হয়েছে। তো এই যে গোপালকে তুললাম, কোথায় গেল গোপালকে তুললাম। এখন সব কিছু পরিষ্কার করে সুন্দর করে আগে পুজোটা করি, তারপরে হচ্ছে বাদবাকি সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। আর স্নিগ্ধার বাবা ডিউটিতে চলে গেছে, মানে আমিও স্কুটি নিয়ে বেরিয়ে গেছি স্নিগ্ধাকে স্কুলে রাখতে, আর ও ওই দিক দিয়ে তালা মেরে দিয়ে ডিউটিতে চলে গেছে, সন্ধ্যাবেলা চলে আসবে। তো এই হচ্ছে সকালের আমাদের কি বলবো, সকালটা শুরু আমাদের এইভাবেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেকদিন পর পদ্ম পেয়েছি। পদ্ম তো পাওয়া যায় কিন্তু দামটা প্রচুর থাকে, যার জন্য আমি নিই না। তো আজকে পদ্ম পেয়েছি আর অনেক রকমের ফুল কিনে এনেছি আজকে আমি। যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা বৃহস্পতিবার পুজোর ভিডিও শেয়ার করি। আর বৃহস্পতিবারে কিন্তু আমি খুব সুন্দর করে পুজো করি, অন্তত অনেক রকমের ফুল এনে ফুল দিয়ে সব ঠাকুরকে মালা পরিয়ে আমি একটু পুজো করি। ভালো লাগে, একটু ঘরটা বৃহস্পতিবারের যে একটা লক্ষ্মী ঠাকুরের পুজো সেরকম মনে হয়। আর আলপনা দেব, মানে এখন পুজো আমার কমপ্লিট, এবার দেব হচ্ছে আলপনা। আর আলপনাটা দিয়ে আমি স্কুলের জন্য বেরিয়ে যাব, আর এসে আলপনাটা শুকিয়ে যাবে, তখন আমি সিঁদুরটা দেব। আর আমার ঘরে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে আমি কিছু করি আর না করি আলপনাটা দিয়ে দিই। আর এখন কিন্তু আমি সকালই পুজো করে নিই, আর সকালবেলা দেখবে পুজো করলে বেশ ভালোই লাগে ঘরটা। আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম আমি, এটা হচ্ছে একটা সানস্ক্রিন আর এটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার। তো এখন আমি যেভাবে ক্রিম লাগাই, মানে অতিরিক্ত তো এখন বাইরে রোদ আর গরম, তো এটা হচ্ছে লোটাসের একটা সানস্ক্রিন। এর আগে অনেকবার তোমাদের দেখিয়েছি, সত্যিই সানস্ক্রিনটা ভালো, মানে আমার মুখে তো অনেক শ্যুট করেছে। আর এটা হচ্ছে জয়ের একটা ওই ময়েশ্চারাইজার। তো এই দুটোকে মিক্স করে আমি এখন লাগাই। এটা তো ভালো হয়, মানে আমি ইউটিউবের একটা ভিডিওতে দেখেছিলাম, তারপরে অ্যাপ্লাই করি, এইভাবে বেশ ভালো হয়। স্নিগ্ধারও কিন্তু সেমভাবে প্রথমে লোটাসের একটা সানস্ক্রিন নিয়ে নিই ওর, আর হিমালয়ার যে বাচ্চাদের ক্রিম থাকে, বেবি ক্রিম থাকে, এই যে এই ক্রিমটা, এটা দিয়ে লাগিয়ে নিই ওর মুখে। এই যে এই দুটোকে এক জায়গায় করে নিয়েছি, এরপরে ভালো করে দুটোকে মিশিয়ে নিয়ে তারপরে মুখে লাগাবো। আমি বেশ অনেক কয়েকদিন হলো এভাবে লাগাচ্ছি, তো বেশ ভালো একটা মানে রেজাল্ট পাচ্ছি। প্রথমে আমি কি করতাম, প্রথমে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতাম, তারপরে সানস্ক্রিনটা উপরে দিতাম, এতে একটু সাদা সাদা হয়ে থাকতো, পরে আবার ঠিক হয়ে যেত। কিন্তু লাগানোর সময় একটু তো প্রবলেম হতোই। কিন্তু এই জিনিসটা বেশ ভালো। আমি হচ্ছে এটা ইউটিউবে দেখেছিলাম, যে ওই যে হ্যাকগুলো দেখায় সেখান থেকে দেখেছিলাম, তো দেখলাম না বেশ ভালো। তো স্নিগ্ধাকেও আমি এখন এইভাবে লাগিয়ে দিই, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে হচ্ছে লাস্ট স্কুল, মানে এরপরে সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। আজকে নিয়ে আসবো, তারপরে একটা মাস শান্তি করে থাকবো। এই যে যাওয়া, স্কুটি নিয়ে যাওয়া আর আসা, আবার যাওয়ার আসা, এটাই আমার, মানে স্কুলে পাঠাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এই যাওয়া আসাটা না আমার, মানে কী বলবো। আর এত বাজে রাস্তা, প্রথমে খারাপ রাস্তা, ভাঙা রাস্তা, তো এইসব করে আমার এখন যেতে হচ্ছে। যাই হোক, কালকে লাস্ট যেতে হবে, বাচ্চাকে যেতে হবে না, গার্জেন গেলেই হবে। কালকে গিয়ে ওই বই আর কপি যেগুলো আছে সেগুলো নিয়ে আসবো, তাহলে গল্প শেষ। তো আপাতত যাই। আর এই সানগ্লাসটা এত বড় আমাকে কিনে দিয়েছে স্নেহার বাবা, কী বলবো, বলছে আবার একটা কিনে দেবে, কিন্তু কবে কিনে দেবে সেটা তো ঠিক নেই। কিনে দেবে না, মানে কবে কিনবো সেটা তো আলাদা কথা। তো চলো যাই এখন। দেখতে পেয়েছি
স্নিগ্ধাদের স্কুলটা ভাবি তোমাদের দেখাবো, কিন্তু ওখানে যাওয়ার পরে এত পরিমাণে ভিড় হয়ে যায় আর এত গরম লাগে, তখন আর ইচ্ছে হয় না ভিডিও করার। তো আজকে ছোট্ট একটা ভিডিও করেছিলাম, যেটা তোমাদের দেখালাম ওদেরকে যখন নিচে নামাচ্ছিল তখনকার একটা ছোট্ট ভিডিও। আর এই ভিডিওটা আমার মাকে দিয়েছিলাম, কারণ আমার মা একটু দেখতে চাই, কারণ এখানে এসে দেখা তো সম্ভব না, কবে আসবে জানি না, ওরা আসলে থাকতেও পারে না সেরকম, যার জন্য একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম যেটা মাকে দিয়েছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে এসে চা বানিয়ে নিয়েছি, আর আমি না চা খাওয়া কমিয়ে দিয়েছি, মানে কমিয়ে দিয়েছি বলতে অনেক কমিয়ে দিয়েছি। 1 কাপ চা যেখানে আগে খেতাম, সেখানে 1 কাপ চাকে হাফ হাফ করে দুবার খাই, মানে সারাদিনে দুবার চা খাই, একবার সকালে আর একবার বিকেলে। আর এখানে স্নিগ্ধার জন্য একটু পায়েস বানিয়েছিলাম কালকে রাত্রেবেলা, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা এখন ওকে বের করে দিলাম, কারণ স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে মা আমাকে কিছু দাও, আমি কি খাবো, আমি কি খাবো। পায়েস কই, কে এটা? এটা কি ইশিকা বর্মন নাকি? নাও পায়েস খাও। হ্যাঁ এটাই তো তোমার পায়েস, নাও খাও। 2-2.5 বছর পর আজকে আমি মিক্সিটা চালাবো, মানে আমার এত ভয় হয়ে গেছে হাত কাটার পরে, আমি কখনো ছুঁয়েও দেখি না মিক্সিটা, বরঞ্চ কেউ যখন চালায় আমি রান্নাঘর থেকে চলে যাই। কিন্তু আজকে ডিমের ঝোল করব, আর একটু গ্রেভি না ছাড়া ভালো লাগবে না, মানে আমি দুবেলার ঝোল করে রাখবো। তো তার জন্য এখানে আদা কুচি করে নিয়েছি, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, টমেটো, সব কিছু দিয়ে দিয়েছি। জিরে ধনেটা না দিলে না আমি ভুলে যাই দেওয়ার সময়, মানে যখন মশলাটা কষাই তো একেবারে দিয়েই দিই। আর আজকে ভাবছি একটু মিক্সিটা চালাবো, যদি আমার প্রচুর ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, স্নিগ্ধার পাপা তো নেই, ও থাকলে ও করে দেয়, আমি চালাচ্ছি, জানি না কি হবে, আমার প্রচুর প্রচুর ভয় পাই আমি, প্রচুর। এই মশলাটা যদি আজকে আমি না করতাম তাহলে আমার এমনিতেও ভয় লাগে, হ্যাঁ আমি পারবো না যে আজকে করে নিলাম এরপর থেকে করবো, সেরকম কোনো ব্যাপার নেই, আমার প্রচণ্ড ভয় লাগে। কারণ এমন আমার হয়েছিল যে মিক্সিতে এই যে এইটাই ছিল, এর ভেতরে হাত ঢুকে গেছিলো, এইটা ছিল না তখন, অন্য একটা ছিল, এর ভেতরে হাত ঢুকে গিয়ে আমার হাতে এই অবধি পুরো কেটে গেছিলো। তো তারপর থেকে আমার আর সাহস হয় না। যাই হোক আজকে সাহস করে করলাম, কিছু করার নেই, স্নিগ্ধার পাপাও নেই, এখন হচ্ছে পটল ভাজবো, ডিমের ঝোল করবো। আমি যে তোমাদের সঙ্গে এই ডেলি ব্লগগুলো শেয়ার করি, তার মধ্যে থেকে সব থেকে পছন্দের ভিডিও আমার হচ্ছে এই রান্নার ভিডিওগুলো। আমার বানাতেও যেমনি ভালো লাগে, তেমনি তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে। হয়তো আমি রান্না করতে বেশি পছন্দ করি, যার জন্য এই ভিডিওগুলো বানাতেও আমার ভালো লাগে। তো আজকে দেখো সিম্পল ডিমের ঝোল বানাচ্ছিলাম, যেইভাবে তোমরা করো আমিও সেমভাবেই করছিলাম, কিন্তু তা আমার মনে হয় একটু ভিডিও করি। আমার ভীষণ ভালো লাগে, এই রান্না করতেও যতটা ভালো লাগে রান্নার ভিডিও শেয়ার করতেও ততটাই ভালো লাগে। তো আজকে দেখলে যেইভাবে তোমরা করো আমিও করছিলাম। তো একটুখানি টক দই ছিল, যেটা এক্সপায়ার হয়ে যাবে, তো ফ্রিজের মধ্যে পড়েছিল, তো ভাবলাম একটুখানি দিয়ে দিই টক দই, আর টক দই দিলে তো খারাপ লাগে না। আর আলুগুলো আজকে ভাঙিনি, একেবারে গোটা গোটা আলু রেখেছিলাম, আর ডিম, মানে ডিম আর আলু দেখে চিনতে পারবে না যে কোনটা ডিম আর কোনটা আলু। তো আমি না একই রান্না, সেম রান্না অনেক রকমভাবে করি, যেমন আজকে আলুগুলো ভেঙে দিইনি, অন্যদিন যেমন ভেঙে দিয়ে একটু টক দই দিয়েছি। আর আজকে রান্নাটা না মনে হচ্ছিলো পুরো হোটেলের রান্না। তো আমি কাকে একটা বলছিলাম যে আমাদের যেহেতু হোটেল আছে, আমার মা বাবা ভাই সবাই তো এইভাবেই রান্না করে হোটেলে, তো আমারও হয়তো বাড়িতে থেকে থেকেই সেই হোটেল হোটেল ব্যাপারটা চলে এসেছে। খুব সুন্দর হয়েছিল খেতে। স্নিগ্ধা আজকে ওর থালা দেখে খুশি হয়ে যাবে, এই থালায় দিয়েছি, আর ভাত দেখে মনে হচ্ছে কতগুলো, যেহেতু থালাগুলো এইটুকু, মানে একেবারেই ইয়ে নেই, মানে কি বলবো,
বেশি ডিপ না, যার জন্য অল্প ভাত ধরে, কিন্তু দেখে মনে হয় অনেকগুলো। হ্যাঁ, এই থালায় দিয়েছি তোমাকে। এই থালায় আমি খেতে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। কিন্তু এই থালায় তো ভাত, সবজি সব কিছু কম 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 হয়, তাহলে তো আরো খুশি। বলো তুমি। ঝোল দিয়ে একটু, এই যে অল্প ঝোল পড়ে, একদম অল্প। চলো আমি নিয়ে যাই, দেখতে বেশ ভালো লাগছে থালাটা। চলো, এই যে পড়ে গেল। কত সুন্দর একটা থালা, তাই না বাবাই? এসো, বসো। হাত ধুয়ে নিয়েছো? একা একা খাবে? এই থালাতে একা একা খাবে? আচ্ছা, খেয়ে নাও। আবার সন্ধেবেলা একটু ভিডিও বানিয়েছিলাম, কারণ ভিডিওটা তো শেষ করতে হবে। আর এখন ওই রাত্রি 8টার মতো বাজে, কি 8:30 হবে। তো স্নিগ্ধার ম্যাম পড়িয়ে যাওয়ার পরে ওকে একটু খাওয়ায়, ও একটু খেলে, না হলে ফোন দেখে। তারপরে যেগুলো হোমওয়ার্ক থাকে, তারপরে ম্যাম কি পড়িয়েছে সেগুলো সব দেখা, যেগুলো যেগুলো করায়নি সেগুলো করাতে হয়, এইসব নিয়ে একটু সন্ধেবেলা আবার ওকে বসাতে হয়। আর এরপরে স্নিগ্ধার বাবা চলে আসবে, তখন একটু বাজারে যাব, কারণ আজকে খাতা নেওয়ার আছে। খাতার জন্য আমি স্নিগ্ধাকে লিখাতে পারছি না ইংলিশগুলো, তো আজকেই যেতে হবে। মানে ও যত রাত্রেবেলায় আসুক, আমাকে যেতেই হবে, গিয়ে খাতাটা নিয়ে আসবো। আর এখানে হচ্ছে ফ্যানের পেছন দিকে যে বালিশগুলো রেখেছিলাম, তার নিচে আমার একটা ট্রলি ছিল। আসলে ট্রলিটা রাখার জায়গা আমি পাচ্ছিলাম না, তো ট্রলির ওপরে যাতে ধুলো না পড়ে, যার জন্য একটু টাওয়াল দিয়ে দিয়েছি, আর তার উপরে আমার একটা বালিশ রাখার জায়গা হয়ে গেছে। তো দেখতে একটু অগোছালাই লাগছিল, কিন্তু কিছু করার নেই। ট্রলিটা খুব প্রবলেম হয়ে যায় আমাদের, কোথায় রাখবো। তো ভালো একটা জায়গা বের করেছি খুঁজে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।